আর কিছুক্ষণের মধ্যেই চিরশত্রু মুম্বাইয়ের বিরুদ্ধে মুম্বাইয়ের মাঠে নামবে কলকাতা। এই ম্যাচের আগে গৌতম গম্ভীর পড়ল এক বড় চিন্তায়, কারণ এই ম্যাচেতে কিন্তু হর্ষিত রানা ব্যান্ড আছে এবং এর পরিবর্তে কাকে খেলানো হবে এবং হেড টু হেড রেকর্ড এই ম্যাচের, এবং এই ম্যাচ কি হারলে কলকাতা প্লেইং 11 থেকে বাদ চলে যাবে, সমস্ত কিছু আজকে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটি লাইক করে দিও। তো বস, কেকেআরের কিন্তু এখন 9টা ম্যাচ খেলা হয়েছে এবং এই 9 ম্যাচেতে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলেতে 2 নম্বর স্থানে অবস্থান করছে। এর পরবর্তী ম্যাচ অর্থাৎ আর কিছুক্ষণ পরেই মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা। এই ম্যাচ সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে কলকাতার কাছে, কারণ এই ম্যাচেতে জিতলেই কিন্তু প্লে অফ প্রায় নিশ্চিন্ত করে ফেলবে 14 পয়েন্ট নিয়ে, এবং হেরে গেলে কিন্তু একটা চাপের মুখে পড়বে, কারণ 5 ম্যাচেতে 2টো জিতলে কোয়ালিফাইতে উঠতে পারে কলকাতা। কিন্তু কলকাতা চাইবে এই ম্যাচ জিতে নিয়ে পয়েন্ট টেবিল 1 ও 2 নম্বরেতে শেষ করতে, কারণ 1 ও 2 নম্বরে থাকলে হয়তো প্লে অফেতে একবার ম্যাচ হেরে গেলে আরেকবার সুযোগ পাবে, কিন্তু এই ম্যাচ হেরে গেলে একটা চাপের মুখে পড়বে কলকাতা, কারণ এর পরবর্তী ম্যাচ লখনৌ, তারপরে আবার মুম্বাই, তারপরে গুজরাট, তারপরে রাজস্থানের বিরুদ্ধে রয়েছে। সেই ম্যাচগুলো জেতা কিন্তু একটা কঠিন হয়ে দাঁড়াতেই পারে কলকাতার কাছে। তাই এই ম্যাচ অবশ্যই জিততে হবে প্লে অফেতে 1 থেকে 2 নম্বরে থাকতে হলে, এবং নেট রান রেট কিন্তু অবশ্যই এই ম্যাচেতে খুব নির্ভর করবে। এরপর হেড টু হেড রেকর্ডের দিকে লক্ষ্য রাখলে হেড টু হেড রেকর্ডে কিন্তু মুম্বাই ও কলকাতা 32 বার মুখোমুখি হয়েছে, এবং এই 32 বারে মাত্র 9 বার জিতেছে কলকাতা এবং 23 বার জিতেছে মুম্বাই। হেড টু হেড রেকর্ডের দিকে তাকালে কিন্তু অনেক এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা কিন্তু টিকতেই পারে না, যেটা আমরা পুরোনো মরশুমগুলোর দিকে তাকালেই দেখতে পাবো। কিন্তু আগেকার মুম্বাই ইন্ডিয়ান্স এবং এখনকার মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে অনেক তফাৎ রয়েছে, কারণ আগে একটা শক্তিশালী দল ছিল, এখন সেটা ছন্নছাড়া হয়ে গেছে। তো এই ম্যাচেতে কিন্তু অবশ্যই কলকাতা এগিয়ে থাকবে, কারণ এখন কলকাতা শক্তিশালী দল এবং মুম্বাই কিন্তু তেমন ফর্মেও নেই তো অবশ্যই কলকাতা চাইবে এই ম্যাচ জিতে নিয়ে এবং হেড টু হেড রেকর্ডের দিকে এগিয়ে থাকতে। এবং প্লেইং 11-এর দিকে লক্ষ্য রাখলে আমরা জানি যে হর্ষিত রানা এই ম্যাচেতে ব্যান্ড আছে, এবং এর পরিবর্তে কিন্তু একটা চিন্তার বিষয় কাকে খেলানো হবে। তবে সাকিব হোসেন এই ম্যাচেতে খেলতে পারে, কারণ সে একজন দাবিদার রাখে এই ম্যাচেতে পেস বোলিং অ্যাটাক থেকে। তো বস, এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের মতে কে জিতবে এই ম্যাচ নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে টিপে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।